খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামেশু বাজার পাহাড়ি জনগোষ্ঠীর কাছে কাপড় কেনা বেচার জন্য প্রসিদ্ধ। গত রোববার বাজারটি হয়ে ওঠে রণক্ষেত্র। সহিংসতার আগুনে পুড়ে যায় প্রায় অর্ধশত বসতবাড়ি ও ৪০টির মতো দোকান। একদিকে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন, আরেকদিকে জীবিকা আয়ের অবলম্বন দোকানও পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন সর্বস্ব হারানো রামেশু বাজার এলাকার বাসিন্দারা পড়েছেন অকুল পাথারে। আগুনের লেলিহান শিখা শুধু তাঁদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়নি, বেঁচে থাকার অবলম্বনও শেষ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে আগামী দিনগুলো শুধুই অন্ধকার দেখছেন এই এলাকার বাসিন্দারা। আমি বের হয়েছি, ওই যে গাছ এইগুলা গুড়ি ফেলতেছে, চাকা করতেছে, এইগুলা দেখে আমি একটু কি করতে পারে আসছি। এসে তো আর তো থামাবার কোনো ছিল না। এখন কাউকে কি বলবো, যে এমনি ইচ্ছা এমনিই তো করে ফেলছে। আমাদের অফিসে তাণ্ডব হয়, যেটা হচ্ছে প্রথম ফিকিটিং ভাঙচুর হয়। আমাদের অফিসের টাকা, সদস্যদের গ্রাহকের টাকা ৫,৭৫,০০০ টাকা ছিল, ওই টাকা নিয়ে যায়। এর ১ থেকে ১.৫ ঘন্টা পরে অফিস পুড়ে ফেলায় এবং আমাদের 7টা মোটরসাইকেল ছিল অফিসে, সকল মোটরসাইকেল পুড়ে ফেলায়। আমরা তো ভুক্তভোগী। দেখেন, আমার বাড়ি 3টা বাড়ি, বাসা বাড়ি একটা, আর বাড়ি 2টা, দোকান আছে 5টা, ওইটা পুরাটাই শেষ। আমি যেই পরনি যেটা আছে ওইটাই, আমার ওয়াইফাই এরকম অবস্থায়। আমরা তো কোনোদিন ভাবি নাই যে এই অবস্থা হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার পর এর প্রতিবাদে গত শনিবার খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচির ডাক দেয় যুম্ম ছাত্র জনতা। এই কর্মসূচিকে কেন্দ্র করে গত রোববার গুইমারার রামেশু বাজারে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ছিল স্থানীয় একটি পক্ষ। এ সময় গুলিতে 3 পাহাড়ির মৃত্যু হয়। রামেশু বাজারের আগুন শুধু ঘরবাড়ি পোড়ায়নি, পুড়িয়ে দিয়েছে পাড়াবাসীর ভবিষ্যৎ, শিশুদের শিক্ষা, নারীদের আত্মনির্ভরতার স্বপ্ন। এখন তাদের চোখে শুধুই অশ্রু, দুঃখ, ক্ষোভ আর অন্তরে ভয় আগামী দিনের অন্ধকারের অনিশ্চয়তা।